কখন কি করতে হবে তারা জানে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমরা আশা করি আমাদের এই সুশৃঙ্খল আন্দোলনকে দুর্বলতা ভাবলে সরকার না বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় ভুল করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শুভবুদ্ধির উদয় হওয়ার আশা নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দু একজন কর্মকর্তার ব্যক্তিগত স্বৈরাচারী আচরণের কারণে আমাদের সাথে আন্দোলনের কোনো উদ্যোগ না নিয়ে নানান রকম উস্কানি প্রদান করা হচ্ছে, যার একটি প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গত 13ই মে তারিখে অপ্রত্যাশিতভাবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি পত্র বাহক মারফত কমিশনকে প্রেরণ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কমিশন আইবাস সিস্টেমে অন্তর্ভুক্ত না হলে আগামী 25-26 অর্থ বছরে কমিশনের অনুকূলে সরকারি বরাদ্দ বন্ধ রাখা হবে। কমিশন একটি সরকারি প্রতিষ্ঠান, কমিশনের মতো একটি প্রতিষ্ঠানের সরকারি অর্থ বন্ধ রাখার হুমকি এভাবে পত্রের মাধ্যমে প্রেরণ করা যায় কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের সেটা প্রশ্ন। এটা এক ধরনের উস্কানি। আমরা যে সমস্ত আইবাস সিস্টেমে না যাওয়ার জন্য যে সমস্ত যুক্তি এবং আইনগত ভিত্তি আমরা উপস্থাপন করেছি সেগুলো নিয়ে কোনো আলোচনা না করে আমাদের সেই বিষয়গুলোকে অবজ্ঞা করে আমাদেরকে এ ধরনের হুমকি প্রদান করা, আমি মনে করি এ ধরনের এটা অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণের আরেকটি প্রমাণ। আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আইনের 20-2 ধারায় পরিষ্কার উল্লেখ আছে কমিশন তার নিজস্ব তফসিলভুক্ত ব্যাংকে তার নিজস্ব তহবিল অ্যাকাউন্টের মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট পরিচালিত করবে। আমরা যদি আইবাস সিস্টেমে যদি ঢুকি তাহলে আমাদের সেই আইনের ব্যত্যয় হবে। সরকারকে বলতে হবে এটা কিভাবে সরকার এটা সলভ করবে। আমরা আগের দিন জেনেছি গণসার্বভৌমত্বের কথা। গণসার্বভৌমত্ব মানে জনগণের প্রতিনিধি দ্বারা যেই সংসদ নির্বাচিত হয় সেই সংসদ কর্তৃক প্রণীত আইনের কোনো বিধান, কোনো অধ্যাদেশ যারা ওভাররুল করা যায় কিনা। আমাদের প্রশ্ন এইটা, আমাদের সরকারের সাথে বসতে হবে, আমাদেরকে বোঝাতে হবে আইনের বিধান বড় নাকি সরকারের অধ্যাদেশ বড়। আইন সংস্কার না করে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আইনের বিধিকে খর্ব করা যায় কিনা, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা প্রশ্ন উত্থাপন করেছি নিউক্লিয়ার নিরাপত্তার কথা। আমরা সেই বিষয়ে আইবাস সিস্টেম কি আমাদের সেই নিরাপত্তা প্রদান করতে পারবে কিনা, পারমাণবিক তথ্যের আমরা সেটার নিশ্চয়তা চেয়েছি। সেইগুলো